আমাদের দেশে যেখানে 2025 সাল চলছে সেখানে চীনে চলছে 2050 সাল। শুনতে অদ্ভুত মনে হলো, কথাটা কেন বলছি তা সেই দেশটির অবস্থা দেখলেই বুঝতে পারবেন। চীনের একটি শহর আছে যার পরতে পরতে আধুনিকতা আর ভবিষ্যতের হাতছানি। এই শহরটি হলো চংকিং। দেখলে মনে হবে যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা কোনো নগরী। চংকিং এর সাধারণ রাস্তাঘাট দেখলেও অবাক হতে হয়। এখানে রাস্তাগুলো কেবল মাটির উপর নয়, বরং বহুতল ভবনের গা ঘেঁষে কখনো বিল্ডিং এর ছাদ দিয়ে, আবার কখনো বা বিল্ডিং এর ভেতর দিয়েও চলে গেছে। একাধিক স্তরে সাজানো ফ্লাইওভার আর ইন্টারচেঞ্জগুলো দেখলে মনে হয় যেন এক বিশাল মাকড়সার জাল পুরো শহরকে জড়িয়ে রেখেছে। এখনো দেখা যায় যে কোনো রাস্তার এক প্রান্ত হয়তো একটি বিল্ডিং এর নিচতলায় শুরু হয়েছে আর অন্য প্রান্ত শেষ হয়েছে অন্য কোনো বিল্ডিং এর 10 বা 20 তলায়। এমনকি এরকম উঁচু রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই কোনো বহুতল ভবনের ছাদে পেট্রোল পাম্প চোখে পড়তে পারে, যা পৃথিবীর অন্য কোনো শহরে কল্পনা করাও কঠিন। এখানকার কিছু কিছু রাস্তা এতটাই উঁচুতে তৈরি যে 27 তলা বিল্ডিং এর উপর দিয়ে অনায়াসে গাড়ি চলে যায়। যোগাযোগ ব্যবস্থার আরেক বিষয় হলো এখানকার ট্রেন পরিষেবা, বিশেষ করে মনোরেল। এই ট্রেনগুলো শুধু উঁচু পিলারের উপর দিয়ে চলে না, বরং অনেক ক্ষেত্রে আবাসিক ভবনের মধ্য দিয়েও এদের পথ তৈরি করা হয়েছে। ঠিকই শুনেছেন, লিজাইবাই স্টেশনের মতো জায়গায় দেখা যায় একটি মনোরেল ট্রেন লাইন সোজা একটি 19 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 6 থেকে 8 তলার মধ্য দিয়ে চলে গেছে এবং সেখানে একটি স্টেশনও রয়েছে। বাড়ির বাসিন্দারা লিফটে করে নেমে এসে সরাসরি ট্রেন ধরতে পারেন। এই ধরনের স্থাপত্য শৈলী একদিকে যেমন জায়গার অভাবকে দক্ষতার সাথে মোকাবিলা করেছে, তেমনি অন্যদিকে শহরটিকে দিয়েছে এক অভাবনীয় রূপ। চংকিং এর স্থাপত্য কলায় সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অপরদিকে এর বিস্তার। জায়গার স্বল্পতা এবং পাহাড়ি ভূখণ্ডের কারণে এখানে বহুতল ভবন নির্মাণই প্রধান উপায়। তবে শুধু আকাশ ছোঁয়া অট্টালিকায় নয়, এই ভবনগুলোর ছাদকেও ব্যবহার করা হয়েছে অত্যন্ত দক্ষতার সাথে। অনেক 20 তলা বা তার চেয়ে উঁচু ভবনের ছাদে গড়ে উঠেছে আস্ত একটা কলোনি, যেখানে রয়েছে বাড়িঘর, খেলার মাঠ, এমনকি সৈন্যদের প্রশিক্ষণের জন্য গ্রাউন্ডও। ভাবুন একবার, মাটি থেকে বহু উঁচুতে এই বিশাল অট্টালিকার ছাদে তৈরি হয়েছে সবুজ ঘাসে ঢাকা ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট, যেখানে মানুষজন খেলাধুলা করছে। এটা কেবল চংকিং এর মতো শহরেই সম্ভব। এখানকার উঁচু নিচু বাড়িগুলো, যেগুলো প্রায়শই 60 থেকে 70 তলা পর্যন্ত উঁচু হয়, তাদের ছাদগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে অনেক সময় মনেই হবে না যে আপনি মাটি থেকে এত উঁচুতে দাঁড়িয়ে আছেন। ছাদের উপর সুন্দর বাগান, হাঁটা চলার পথ, বসার জায়গা এমনভাবে তৈরি করা যে নিচে তাকালেই তবে বোঝা যায় আসল উচ্চতা। এরকম নগরায়ন চংকিংকে দিয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রকৃতি ও প্রযুক্তির এমন মেলবন্ধন, পুরো ঐতিহ্যের সাথে আধুনিকতার এমন সমন্বয় খুব কম শহরেই দেখা যায়। পাহাড়ি পথকে জয় করে সীমিত জায়গায় সর্বোত্তম ব্যবহার করে এই শহর যেভাবে নিজেকে ভবিষ্যতের উপযোগী করে তুলেছে তা সত্যি প্রশংসনীয়। এই শহরে দেখলে মনে হয় যেন চীন কয়েক দশক এগিয়ে গিয়ে ভবিষ্যতের কোনো এক উন্নত দেশে পরিণত হয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।